আমার নবীজির মহব্বত আমি ফারুকের কাছে শ্রেষ্ঠ মনে করি। এই কথা বলেন না কেন? নবীর জন্য জান, নবী হচ্ছে আমার ঈমান। নবীর জন্য শিবাইল খেলাবাসী জান কুরবান করতে প্রস্তুত। কে কে হাতের দুইটা হাত তুলে দেখায় আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া মাগফিরাহ। ওয়া আলাইকুম আসসালাম। পিছনে যারা আছেন একটু সামনে চলে আসেন, যেহেতু আলোচনার ভিতরে আপনাদেরকে ডাকাডাকি না, একটু কষ্ট দিই আপনাদেরকে। একটু বাবা একটু সামনে চলে আসেন, সামনে চলে আসেন, সমস্যা নেই, আসেন। ঠান্ডার দিন, একজনের সাথে একজনের লেগে লেগে বসেন, মারহাবা বলেন। দোকানপাটে, রাস্তাঘাটে, বাড়ি ঘরে যারা অবহেলা করে গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করেছেন, আপনারা যারা আমি অদম বশির আহমদ ফারুকী সাহেবের আলোচনা শোনার ইচ্ছুক এবং হাফেজ মাওলানা মোহাম্মদ বাইজিদ রাজা রজবীর আলোচনা শোনার ইচ্ছুক, আপনাদেরকে আমি অনুরোধ করছি মাহফিল কমিটির পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে আপনারা সকলে অতি দ্রুত করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. السلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين. خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أجمالنا أكمالنا سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم.
সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين একটি জবানও বন্ধ রাখবেন না গো সকলে জবান খুলে সকলে জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ আরো জুড়ে বলি ইয়া রাসূলুল্লাহ বেলায়েতের যুগে গো দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের মাহফিল বলি শিমুলখাড়া দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে আহারে এই মাহফিল তো শিমুলখাড়ার যুব সমাজ কেমনে করবো জানেননি এই মাহফিলটা শিমুলখাড়ার বাসী করতে পারে যুব সমাজ করতে পারে আমার আল্লাহ কয় মাহফিলটা যুব সমাজে করে না এই মাহফিলটা আমি আল্লাহ যুব সমাজ রে দিয়া করাইতাছি আর জোরে বলতেন না সুবহানাল্লাহ তাহলে ও শিমুলখাড়ার বাবাজিরা এই মাহফিল যুব সমাজের না এই মাহফিলটা হইছে আমার আল্লাহ এই মাহফিলটা আমার আল্লাহ করেন নবীজির উপরে সুবহানাল্লাহ বলেন না এই আল্লাহ আপনাকে আমাকে কত সুন্দর কইরা বানাইছি এমন নবীর উম্মত আপনাকে আমাকে বানায়া দিয়েছে সেই নবী হচ্ছেন কোন সাধারণ নবী না যেই নবী হচ্ছেন ৮০,০০০ আলমের নবী যেই নবী হচ্ছেন ১৮,০০০ মাখলুকাতের নবী যেই নবী হচ্ছেন কুল কায়নাতের নবী যেই নবী হচ্ছেন গাছের নবী যেই নবী হচ্ছেন মাছের নবী যেই নবী হচ্ছেন নবীদের নবী যেই নবী হচ্ছেন স্বয়ং আল্লাহ পাকের নবী সুবহানাল্লাহ বলতেন না আর জোরে বলতেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ কেমন কারিগর আমার আল্লাহ কেমন কারিগর আমার আল্লাহ সরারে কয় চুরি কর গৃহস্থরে কয় সজাগ থাকো বাড়িতে কিন্তু চোরাইতাছে তাহাইতে কিন্তু হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি আমার শিমুল খেলার বাবাজিরা রে ওই আল্লাহ আপনাকে আমাকে শক্তি দিছে ঠিক কিনা শক্তির মালিককে হায়াতের মালিককে মৌতের মালিককে আর জোরে বলুন কে
ওই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শক্তি দেখে একটু শক্তি আল্লাহর রাস্তায় ব্যয় কইরা গলা ফাটাইয়া শিমেল খারার জমিন থেকে জানাইয়া দাও আল্লাহ, ও আল্লাহ তুমি আল্লাহ ছাড়া আমার মাবুদ আর কেহই নাই, আমার নবী ছাড়া আমার কোনো গতি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সকলে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলুন ইয়া ওলি আল্লাহ। শান হাবিবিকে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান ওয়া আমিরা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কোথায় হারছো, কোথায় চলছো, কোথায় যাইবি ও শিমাইল কারার মুরব্বী বাবারা চলিয়া? কোথায় হারছো, কোথায় চলছো, কোথায় যাইবি ও শিমাইল খারার মা বোনেরা চলিয়া? বরই পাতা গরম জলে গোসল দিব করাইয়া। আল্লাহুম্মা সাল্লি আহারে জুরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবীজি শোয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি ও সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা আর জোড়ে লা ইলাহা জবান খোলে লা ইলাহা মারহাবা লা ইলাহা
বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বাবা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হায়রে দয়াল আল্লাহ দয়া করে দয়াল করে নসিব করম দিনা লা ইলাহা আর জোড়ে লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নেই আমার নবীজি সারা উপায় নাই কথা বলেন ঠিক না রে ঠিক আল্লাহ সারা মাবুদ নেই আমার নবীজি সারা উপায় নাই বাইরে নবীর দিদার পাইতে হইলে নবীর হইলে আল্লাহ রলির দয়া চাইলা ইলাহা আর জোড়লা ইলাহা হেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেকে সুমা খাইছেন না তার কারণটা কি গুণইবনি কথা বলতে হবে গুণইবনি এই হাদিস শরীফটা আমি পরে শোনাইয়া দিয়া যাবো এখন ভূমিকাতে আর এদিক সেদিক করবো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির দরকার আছে না নাই আর জোরে বলুন আছে না নাই জিকিরটা একসাথে একতালে মাওলাকে খুশি করাইবার জন্য শিমাইল খারার জমিন থেকে জানাইয়া দাও আল্লাহ তোমাকে কত ভালোবাসি গো এই শিমাইল খারার মানুষ আমারে ভন্ডা বলে শিমাইল খারার মানুষ আমারে পান্ডারি বলে শিমাইল খারার মানুষ আমারে খারাপ বলে কত মন্দ ছন্দ বলে তারপরও মন্দ বলুক বলো আমি তো তুমি রবকে ডাকি আমি তো তুমি আল্লাহকে ডাকি আমি তো তুমি আল্লাহকে ভালোবাসি কথা বলেন ঠিক না বেটি কয়েক মর্তবা ইসমে জাত আল্লাহ 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 সটফট করে গনবি অন্তরে সটফট করে গনবি অন্তরে মাশাআল্লাহ ভালো বাইশা কাছে আইসা ভালো বাইশা কাছে আইসা নাও না ওকে পাগলা রে সটফট করে গনবি অন্তরে সটফট করে গনবি অন্তরে মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 Allah. Eşka garaha gon zole, gon ni bay ke mohon ya. Eşka garaha gon zole, gon ni bay ke mohon ya. Zolni lehni bena ya gon murshid behon ya. গুন মুর্শিদ বিহনে মাশাআল্লাহ
বহনের আগুন দেখে এসো মোহনের আগুন কেমনে দেখাওয়া মোহনের আগুন দেখে এসো মোহনের আগুন কেমনে দেখাওয়া অন্তর পরে হইয়াছে সাই প্রেমের আগুনে ফজলল অন্তর পরে হইয়াছে সাই মুর্শিদ বিহনে চলদে লয়নে পেদায় আগুন ভান্ডারি বিহনে চলদে লয়নে পেদায় আগুন মুর্শিদ বিহনে মাশাআল্লাহ কত পাগল আসে এক হইয়া কান্দে তারা দরবারে যাইয়া আশাক গহনের অন্তরেতে কাবা বানাইলাম বন্দারি আশাক গনকে পাগল বানায়া গেল কোন বনে চল দেখ লগনে পেলায়া গুন ফজলুল বিহনে মাশাআল্লাহ ফজলুল বাহাবার প্রেম গুনে অন্তর পৌঁছে হইয়া সে কালাওয়া মাশাআল্লাহ ফজলুল বাহাবার প্রেম গুনে চলবে বসে এই ফারকে শিয়রে তাই গো পাশে তাই গো কঠিন নিদানে শিয়রে তাই গো পাশে তাই গো কঠিন নিদানে চল দেখলে বেলায়া গুন ফজলুল বিহনে চল দেখলে বেলায়া গুন ফজবি বিহনে মাশাআল্লাহ তোমার মতো আমায় কে তোমার মতো আমায় কে এমন ভালো বাসে নাওয়া তাই তো নবী আমি তোমার দেওয়ানা নবী গো তাই তো আমি তোমার দেওয়ানা মাশাআল্লাহ আমি যতই বলি আমার তন এই সংসারে কেউ নাই আপন মাশাআল্লাহ আমি যতই বলি আমার সোনো এই সংসারে কেউ নাই আপন মাশাআল্লাহ তুমি আমার সহায় সম্বল তুমি আমার সহায় সম্বল করনি দানের আপন তাই তো নবী আমি তোমার দেওয়ানা ফজলুল তাই তো আমি তোমার দেওয়ানা ভান্ডারি তাই তো আমি তোমার দেওয়ানা মুর্শিদ তাই তো আমি তোমার দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 আমি সইনা শিখে তাবের লিখা তুমি ছাড়াই আমার জীবন ফাঁকা আমি তুই না শিখে তাবের লিখা
তুমি ছাড়াই আমার জীবন ফাঁকা মাশাআল্লাহ তুমি খুশি না হইলে নবী তুমি খুশি না হইলে মাওলা খুশি হবে না তাই তো নবী আমি তোমার দেওয়ানা নবী গো তাই তো আমি তোমার দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 এই আমার মুর্শিদ কেন বোঝে না ও তোরে আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বোঝে না গো তোরে আমি কত ভালোবাসি দেখায়া রূপ পেরি জলক দেখায়া রূপ পেরি জলক মনে কহিরা সয় ও দাসী তোরে আমি কত ভালোবাসি আমার বান্দারি কেন বোঝে না গো তোরে আমি কত ভালোবাসি আমার নাইশা দন বজন গো ফজল আমার নাইশা দন বজন নাচ কীর্তন দিয়া রাখতাম তব আমার মোহন মাশাআল্লাহ আল্লাহ দিবানিশি কান্দি আমি দিবানিশি কান্দি আমি হইয়া তোমার ভিখারি তোরে আমি কত ভালোবাসি আমার আজদিন কেন বোঝে না গো তোরে আমি কত ভালোবাসি আমি ডাকে তুমি কেন দৌড়াইয়া পালাও গো মুর্শিদ দৌড়াইয়া পালা তোমার প্রেমে ফোরা দেহ সঙ্গে লইয়া হাসাও মাশাআল্লাহ তাই তো আমরা দিবানিশি তাই তো আমরা দিবানিশি তোমার প্রেমের ভিখারি তোরে আমি কত ভালোবাসি আমার বাড়ি কেন বোঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 আমি যে তোর প্রেমের মরা রে আমি যে তোর প্রেমের মরা সাইয়া দেখে না এক নজর অপরাধী হইলেও আমি তোর মাশাআল্লাহ আল্লাহ 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 কত বেতায় আমার বুকে দেখা হাসে ফারার লোকে তোর কি নাগাই কলম কেড়ি ডর মাশাআল্লাহ তুমি যদি দাও তারাইয়া কে লইবে খবর অপরাধী হইলেও আমি তোর ফজল অপরাধী হইলেও আমি তোর ভান্ডারি অপরাধী হইলেও আমি তোর রাজবি অপরাধী হইলেও আমি তোর গৌসে পাক অপরাধী হইলেও আমি তোর খাজা বাবা অপরাধী হইলেও আমি তোর মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? আরো আস্তে খুশি না বেজার? আরো জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন ইয়া ওলি আল্লাহ। সকলে পড়ি মারহাবা। আরো জোরে পড়ি মারহাবা। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা। মরণ আসেনি সামনে? আরে মরণ আসেনি? এই গজলটা গাইতাম না এখানে কবরবাসীর স্মরণে, এই জন্য ভূমিকাতে গাইয়ালাই। কষ্ট হবে? আরো জোরে বলুন কষ্ট হবে? আমি আর গাই নাই, আজকে দেখি তো আমি পারি কিনা। আমার মদিনাওয়ালার বরকতে আউলিয়া কেরামের মহব্বতে পারি, একটু দেখি তো আপনারা সকলে বলেন। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি। জোরে মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি তোমার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমার যাইবে রে বলিয়া। এলাকাবাসী রে আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমার যাইবে রে বলিয়া। আরে কষ্ট হলে 3.5 হাত, কষ্ট হলে মাটি দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যামো চলে দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাইবে রে বলিয়া। জগৎবাসী রে আমি যেদিন যামো চলে দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাইবে রে বলিয়া। ওরে 3.5 হাত মাটির ঘরে, ঘরে দিবে রে শোয়ায়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আবার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি যেদিন যামু মারা দুনিয়া ছাড়ি, যাব মারা দুনিয়া ছাড়িয়া, জামা কাপড় সবাই আমার নিবের খুলিয়া। এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, জামা কাপড় সবাই আমার নিবের খুলিয়া। আরে সাদা মার্কিন কাপড় আমায়, সাদা মার্কিন দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে। আরে মসজিদের
কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে, আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, আমি মরার পরে সবাই আবার যাইবে রে বলিয়া। আরে কষ্ট হলে 3.5 হাত, কষ্ট হলে 3.5 হাত মাটি দিও, কইরাই আমার জায়গা হবে নি। আমার জায়গা হবেন আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। আলহামদুলিল্লাহ বলে আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মনটা একটু নরম হইছে নি? কবরের গানটা গাওয়ানে আমাদের দিলটা নরম না শক্ত? আর জোরে বলুন নরম না শক্ত? হে শিমাইলখাড়া দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে আজকের এই 15 ডিসেম্বর 2024 রোজ রবিবার আবু মেম্বরের বাড়ি সংগলঙ্গর মাঠের মধ্যেই মাহফিল। হে আমার বাবা জিরা রে, আজকের মাহফিলের সভাপতি হাজী মোহাম্মদ আলী সাহেব আমার ডান পাশে বসে আছেন। আজকের মাহফিলের প্রধান বক্তা সুন্নি জামাতের নয়নমণি, বাতিলের আতঙ্ক, সে সুন্নি জামাতের হৃদয়ের স্পন্দন, যে চাকরির ভয়ে কথা বলে না, চাকরির মায়ায় কথা বলে না, চাকরি থাকবে না যাইবে কথা বলে না। আমি যাকে মন থেকে ভালোবাসি, হৃদয় থেকে ভালোবাসি, আমার ভাই যাকে আমি মন থেকে শ্রদ্ধা করি, হাফেজ মাওলানা মোহাম্মদ বাইজিদ রাজা রজবী, আমি ভাইজানের হায়াতের মধ্যে বরকতের জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ যেন আমার ভাইয়ের হায়াতে বরকত দান করে। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বাবারা, বন্ধুরা, অনেক উলামায়ে কেরাম আছেন, আমি কারো নাম নিতে আর পারলাম না। সকলের নামের সাথে আমি শ্রদ্ধার সাথে বলে গেলাম, সকলের নামের সাথে আমি শ্রদ্ধা রেখে গেলাম। হে আমার শিমাইলখাড়ার বাবাজিরা গো, আমার সময় কিন্তু এখানে দেওয়া আছে। আমি কিন্তু একটু আয়াত শরীফ পড়েছি, কথা বলেন ঠিক না বেঠিক? ওই আয়াত শরীফটা নিয়ে রেখে আপনাদের সামনে একটু কথা বলে দিয়ে যায়। বলেন তো কথাটা শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? এ আমার শিমাইলখাড়ার বাবা, হাই রে, আজকেও তো আমার এই বরশেল ফয়াত আমার একজন মুসল্লির জানাজার নামাজ আমি জোহরের নামাজের পড়ছি 1:30 মিনিটে, কিন্তু কালকে উনি ইন্তেকাল করছেন। যেই মাত্র ইন্তেকাল করছেন, ইন্তেকাল করার পরে ছেলেটা ডাক দিয়া কয়, আব্বারে খাট থেকে নামাইয়া দাও। বিবি ডাক দিয়া কয়, আমার স্বামীটাকে খাট থেকে নামাইয়া দাও। ছেলে কয় লাশ, বউ কয় লাশ, মেয়ে কয় লাশ, মেয়ের জামাতা কয় লাশ, গ্রামের মানুষও কয় লাশ, বাড়ির মানুষ হয় কয় লাশ, মসজিদের হুজুর ওই কয় লাশ, জানাজার মাঠও কয় লাশ, কবরের ফারও কয় লাশ। কবরের মধ্যে লাশ লইয়া যাবে, বলেন তো হুজুররা কয় কিনা মরহুমের লাশ আসতেছে, আপনারা সকলে জানাজার মাঠে চলে আসেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি চিন্তা করে দেখলাম ওই শিমাইলখাড়ার বাবা, দিন দিন কিন্তু মাহফিল কম হচ্ছে না, মাহফিল কিন্তু অনেক বেশি হচ্ছে, কিন্তু মানুষের হেদায়াত কম না বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? আমার নবীর হাদিস, আমার নবী বললেন এমন একটা জমানায় আসবো, মসজিদ ঘন ঘন হইব, মসজিদ সুন্দর হইব, কিন্তু মুসল্লি পাইতে না 5 জন। কথা বলেন না কেন? দেশের ভিতরে খুব উন্নত বাড়ি গাড়ি হবে, দামি গাড়ি হবে, দামি বাড়ি হবে, রাস্তাঘাট সুন্দর হবে। আল্লাহ বলেন আমার মুমিন বান্দা খুঁজা পাইতা না, পুরা গ্রাম খুঁজ করলেও 5 জন মুমিন পাইতা না। আরো জোরে বলুন, কথাটা ঠিক না বেটি? এখন কিন্তু রে বাবা, এমন একটা জমানায় আমরা আসছি, বহু মানুষ কয় মরলে কিতা হইব, কবর শুয়াইয়া দিব, জবাব দেন কবর কিতা হইব। কথা বলেন ঠিক না বেটি? হে মরণটারে খাল্লি বেল্লি মনে করে,
কথা বলেন না কেন? মরণ হইব কি তাও হইছে, জবাব দেন, সমস্যা কি? এই সময় গাদিটি ফাড়াইলে একবারে। কথা বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। আমি আমার প্র্যাকটিক্যাল দেখা বললাম। কমরের ভিতরে কাইতন আছে না নাই? এই কাইতনটা কি গোসলখানায় রাখে না কাটটা দেয়? কথা বলতে হইব। রাখে না কাড়ে? এই ফারুকি আমি এই কুটটারে বড় যত্ন কইরা পড়ি, মাহফিলে গেলে পড়ি, না হয় পড়ি না। আজকে আসার সময় কিন্তু এই কুটটারে গাও দিছি। এই পাঞ্জাবিটাও সব সময় গাই দেই না, তাহলে পাঞ্জাবির সাথে আমার একটা মহব্বত আছে। 10 খানে যামু, 10 জন মানুষ আমাকে দেখবে, প্যাডের দিকে চাইবে না, আমার পোশাকের দিকে চাইবে। কথা বলেন ঠিক না বেঠিক? হে আমার শিমাইল খারার বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে বানাইবার পরে, সৃষ্টি করার পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে ভালো, কোন পথে মন্দ শেখানোর জন্য, বুঝাইবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন বন্ধু পাঠাইছে। আপনাকে আমাকে রাস্তা বদলাবার জন্য, আমাদের জন্য উত্তম চরিত্রের নবী, যার থুতু মুবারক, যার প্রস্রাব মুবারক, যার পায়খানা মুবারক। কি কইতাম রে উম্মে আইমান কই হুজুর আমার পানির পিপাসা লাগছে। আমার নবী কই কি খাইলা? কই হুজুর আমি তো এই বদনা থেকে আমি পানি পান কইরা পালাইছি। আমার নবী কই এটা তো আমার প্রস্রাব মুবারক। উম্মে আইমান ডাক দিয়া কই ও হুজুর আমি পানির পিপাসা আর রাখতে পারি নাই। আমি তাকাইয়া দেখলাম আশেপাশে কোথাও পানি নাই। আমি তাকাইয়া দেখলাম আপনার এই প্রস্রাব মুবারকটা দেখা যায়। আমি প্রস্রাব মনে করি নাই গো নবী, আমি পানি হিসাবে আমি পান কইরা পালাইছি। আমার নবী ডাক দিয়া কই উম্মে আইমান ও উম্মে আইমান কামড়া করলা কি? কয় পান কইরা পালাইছি। আমার নবী কই কামড়া করলা কি? কয় পান কইরা পালাইছি। আমার নবী ডাক দিয়া কয় উম্মে আইমান তুমি তো আমার প্রস্রাব মুবারক পান করলা না, তোমার জন্য আমার আল্লাহ 7টা জাহান্নামের আগুন হারাম কইরা। মারহাবা বলেন। নবীজির প্রস্রাব মোবারক। অনেক মোল্লারা কয় প্রস্রাব, নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ কইতেন না? নবীজির থুতু বলে, নাউজুবিল্লাহ বলতেন না? নবীজির থুতু মোবারক, নবীজির পায়খানা। আরে বাদাইল্লার জাত, তোর মুখ থেকে সকালবেলা ঘুম থেকে উঠলে তোর মুখ থেকে গন্ধের মধ্যে কোন মুখ বিরানো যায় না। বলেন তো শিমাইল কেরাবাসী, আপনার স্ত্রী আপনি ঘুম থেকে উঠার পরে যদি বলেন বিবি গো একটু হা করো, তোমার মুখের ভিতরে আমি থুতু দেবো, আপনার বিবি কি রাজি হবে? কথা বলতে হবে, রাজি হবে? আমার নবীজি ঘুম মোবারক থেকে উঠলেন, সাহাবাই কেরাম আমার নবীজি কখন থুতু মুবারক ফালাবে এইভাবে দুটো হাত বিছাইয়া রাখতেন আতর হিসাবে। সাহাবাই কেরাম তাবিঈন উলামায়ে রাশিদিন শরীর মুবারকের ভিতরে এইভাবে শরীরের ভিতরে মেসেজ করে দিতেন। আর বাদাইল্লাহ মোল্লা কয় আমার নবী বলে হের মতন মানুষ। নাউজুবিল্লাহ বলতেন না? গভীর মনোযোগ। আপনারা কিন্তু জানেন আমি একটু ফাগলামি করি। ও আমার বাবারা, মসজিদে ইমামতি করি তো বহুত মোল্লারে আমি চিন্না ফালাইছি। একখানো দাওয়াত খাই মোল্লা 200 টিয়ার লাইগা 300 টিয়ার লাইগা কয় মিলাদ জায়েজ আছে। টিয়াটা ভাইয়া সিরা বরাসল বাজার তুরু 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 এটা পল্লা বললে না, টিয়ার লাগিয়ে না করছি। এই কথা বলেন না কেন? আমি এই চাকরিরে আমি তুক্কু মনে করি, আমি এই চাকরি আমার প্রস্রাব মনে করি, আমার নবীজির মহব্বত আমি ফারুকের কাছে শ্রেষ্ঠ মনে করি। এই কথা বলেন না কেন? নবীর জন্য জান, নবী হচ্ছে আমার ঈমান,
নবীর জন্য শিবাইল খেলাবাসী জান কুরবান করতে প্রস্তুত। কে কে হাতের দুইটা হাত তুলে দেখায় আল্লাহ। মারহাবা বলে। গভীর মনোযোগ। আমি যা কথা বলছি হাদিস শরীফের ভিতর থেকে বলছি। আমি এক টুকরা আয়াত শরীফ পড়েছি, ওই আয়াত শরীফটা নিয়ে রেখে কথাটা শুরু করে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কেরামের উপরে এলহাম নাজিল করেন, আর নবী রাসূলের উপরে ওহী নাজিল করেন। কি নাজিল করেন? মনোযোগ আছে না নাই? নবী রাসূলের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেন, আউলিয়া কেরামের উপরে এলহাম নাজিল করেন। আমার নবী নাম হইল সুলাইমান পয়গাম্বর। নাম কি? আরো জোরে বলুন, নাম কি? সুলাইমান পয়গাম্বর আল্লাহর একজন নবী। এই সুলাইমান নবীর উপরে ওহী নাজিল হয়ে গেল। সুলাইমান নবীর পাওয়ারটা কেমন জানেননি? সুলাইমান নবীরে আমার আল্লাহ একটা তত্ত্ব দিছে। কি দিছে? কথা বলেন, কি দিছে? একটা তত্ত্ব দিছে, যেই তত্ত্বটা সুলাইমান নবীকে সারা পৃথিবীটা ভ্রমণ করাইয়া দিত। সুলাইমান নবী বলতো, যদি ও আকাশের বাতাসে আমি উত্তর বাগান থেকে আমি দক্ষিণ মাথায় যাব, দক্ষিণ মাথা থেকে আমি উত্তর মাথায় যাব, পূর্ব মাথা থেকে পশ্চিম মাথায় যাব, পশ্চিম মাথা থেকে আমি পূর্ব মাথায় যাব। সুলাইমান নবীকে চোখেরই পলকে ওই আকাশের বাতাস ওই সিংহাসনটার মধ্যে যখন সুলাইমান নবী উঠতেন, উঠার পরে আর একটা সেকেন্ড দেরি করতেন না। সুলাইমান নবীকে আকাশের বাতাসে নিয়ে উত্তর মাথা থেকে দক্ষিণ মাথায় পৌঁছাইয়া দিত। সুলাইমান নবীর উপরে ওহী নাজিল হয়ে গেল। সুলাইমান নবীর অনেক ঘটনা রয়েছে, ইতিহাসমূলক আলোচনা রয়েছে। এর মধ্য থেকে আমি একটা আলোচনা যাচাই বাছাই করে নিয়ে আসলাম আপনাদের জন্য। সুলাইমান নবীর উপরে ওহী নাজিল হয়ে গেছে। হে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি একটা কাজ করেন, আপনি একটা কাজ করেন, আপনি তাড়াতাড়ি করে জলদি কইরা একটা সাগরের কাছে চলে যান, একটা পর্বতের কিনারে চলে যান, একটা নদীর কিনারে চলে যান। ওই সুলাইমান নবী তার দলফল লইয়া, ওই তার সঙ্গ ভঙ্গ লইয়া নদীর পাড়ের মধ্যে যাইয়া আমার আল্লাহ ডাক দিয়া কয়, সুলাইমান ওই জায়গার মধ্যে যাইয়া দেখবা সুন্দর একটা জিনিস দেখা যায়। সুলাইমান নবী ডাক দিয়া কয়, ও আমার সৈন্যরা রে, ও আমার সঙ্গীরা, তাদেরকে লইয়া সুন্দর মতে নদীর পাড়ের মধ্যে চলে গেলেন। নদীর পাড়ের মধ্যে যাইয়া সুলাইমান নবী ওই জায়গার মধ্যে সুন্দর করে বসে গেলেন। বসাইয়া উত্তর দিকে তাকাইলেন, কোনো আশ্চর্যজনক কোনো জিনিস দেখা যায়নি। তাকাইছে কয় নাই, উত্তরে তাকাইছে কয় নাই, দক্ষিণে তাকাইছে কয় নাই, পূবে তাকাইছে কয় নাই, পশ্চিমে তাকাইছে কয় নাই, কোনো জায়গায় পাইল না। সুলাইমান নবী ডাক দিয়া কয়, ও আমার দল, ও আমার দল ফলেরা, আমি তো কোনো আশ্চর্যজনক জিনিস আমি পাইলাম না। আমার আল্লাহ এরা কইছে আমি সুন্দর একটা জিনিস দেখাম, ওই জিনিসটা কোথায়? এই জিনিসটা দেখার জন্য সুলাইমান নবী ডাক দিয়া কয়, আমি একজন আমার দত্ত পাঠাইব। দত্তর শক্তি কম না বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? এক নাম্বার দত্তরে বাড়াইছে। ও দত্তরে, তুমি এই সাগরটার মধ্যে ডুব দিবা। যাইতে 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 তুমি অনেক তলে যাইবা, যাইয়া দেখেবা সুন্দর একটা জিনিস পাইলে তুমি সুন্দর কইরা বুকটার মধ্যে লাগাইয়া লইয়াইবা। এই সুন্দর জিনিস খোঁজার জন্য প্রথম দত্তটা নদীর মধ্যে যাইয়া একটা জাপ দিছে। যাইতে 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 অনেক তলদেশে পর্যন্ত গেছে। দূরা গেছে,
অনেক গভীরে গেছে। আমার বাবারা, বন্ধুরা রে, ও আমার শিমাইল খেলার বাবারা, ও আমার বাবুর বাজারের বাবারা, ও আমার 16 রঙের বাবারা, হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা গো, ওই সুলাইমান নবী দত্তরে পাঠাইছে। দত্ত যায়া আর যাইতারে না, সব কিছু গুছা গুছি কইরা দেখে শুধু পানি আর পানি, সুন্দর জিনিস তো দেখা যায় না। ওই দত্ত ওইখান থেকে আবার পুনরায় ফিরা চলে আসছে। মনোযোগ আসেনি? আরো জোরে বলুন আসেনি? সুলাইমান নবী ডাক দিয়া কয়, দত্ত রে আনছো ওই কিটা, ওই যে জিনিসটা লাগা পাঠাইছিলাম। ও হুজুর, আমি অনেক তলদেশে গেছি, যাইয়া দেখি কিচ্ছু নাই, শুধু মরুভূমি, শুধু পানি আর পানি, কিচ্ছু দেখি না, শুধু নিচে পানি, আমি আর কিচ্ছু দেখি না। ওইখান পর্যন্ত আমার শ্বাস বন্ধ হয়ে যাইতেছে হুজুর, আমি তাড়াতাড়ি ওইখান থেকে লিফ্রাই করে আপনার কাছে চলে আসছি। সুলাইমান নবী ডাক দিয়া কয়, দ্বিতীয় দত্ত তুমি কই? মোড়া চাইয়া, তাজা চাইয়া, মাশাআল্লাহ আরেকজন রেডি করছে। ওই দ্বিতীয় দত্তরে পাঠাইয়া দিলেন। দ্বিতীয় দত্ত যাইয়া ওই নদীর মধ্যে ঝাঁপ দিলেন। যাইতে 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 অনেক তলে গেলেন। দ্বিতীয় দত্ত কোনো জিনিস পাইলেন না। গভীর মনোযোগ, অন্তরের কান লাগাইয়া শোনেন, ওয়াজটা কিন্তু শুরু হয়ে গেছে। দ্বিতীয় দত্ত পাইল না, না পাইয়া সুলাইমান নবীর কাছে চলে আসলো। সুলাইমান নবী নদীর পাড়ের মধ্যে দলফল লইয়া বসা, সুন্দর জিনিস আইবা আমি দেখাব, কথা বলেন ঠিক না বেটি? সুলাইমান নবী তাকাইয়া দেখলেন দ্বিতীয় দত্ত খাইলে আইছে, কিছু আনেন নাই। এবার সুলাইমান নবী ডাক দিয়া কই, উজি। সুলাইমান নবীর একজন উজির আছে, তার নাম হইল আসিফ ইবনে বরকিয়া। নামটা কি? এটা কালকে সকালে গবেষণা হইলে কইতে হইব। আসিফ ইবনে উজির কার? সুলাইমান নবীর উজির। মারহাবা কইতেন না? সুলাইমান নবীর উজির আসিফ ইবনে বরকিয়া। ওই হুজুর আপনার সামনে হাজির। আমার সুলাইমান নবী ডাক দিয়া কয়, উজির আমি এবারে পাঠাইলাম, এবারে বলে পাইছে না। এই দ্বিতীয় দত্তরে পাঠাইলাম, পাইছে না। আমি জানি তুমি ছাড়া কাম হইতো না। দ্বিতীয় ওই দত্তরে পাঠাইলাম, পারছে না। তুমি ছাড়া আমার কাজটা কেউ করতে পারতো না। আমার সুলাইমান নবী ওই 3 নম্বরে উজিরটারে পাঠাইয়া দিলেন। উজির নদীর পারে যাইয়া এমন ভাবে একটা ডুব দিছে, যাইতে 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 তারা দুজন যেই জায়গায় গেছিল, এর চাইতে আরো বহুত দূরে তিনি চলে গেছেন। আমার নবী সুলাইমান নবীর আসিফ ইবনে বরকিয়া ওই জায়গার মধ্যে তাকায়া দেখে রে শিবাইল করার আব্বা, ওই জায়গার মধ্যে একটা সুন্দর সাদা জিনিস কেমনে জানি টলবল করতেছে। ওই উজির ওই জায়গার মধ্যে চলে গেলেন, যাইয়া দেখতেছে গো সাদা একটা গম্বুজ দেখা যায়। সুলাইমান নবী উজির আসিফ ইবনে বরকিয়া ওই সাদা গম্বুজটারে পাইয়া সুন্দর কইরা বুকের মধ্যে এমনে লাগাইছে। লাগাইয়া তাকাইয়া দেখতেছে এটার অনেক সৌন্দর্য। এটা সুন্দর কইরা বুকের মধ্যে লইয়া সুলাইমান নবীর কাছে লইয়া আইছে। সুলাইমান নবী দেইকা পাগলের মতন হইয়া গেছে গো। সুলাইমান নবী কই এত সুন্দর জিনিস আমি পৃথিবীতে আমি সুলাইমান নবী আর দেখি না। সুলাইমান নবী ডাক দিয়া কয়, ও উজির তুমি চুপ থাকো, সবাই বসো। সবাইকে বসাইলেন। সুন্দর কইরা সুলাইমান নবী চতুর্দিকে তাকাইয়া দেখতেছে এটার মধ্যে 4টা দরজা রইছে। কয়টা? আর জোরে কয়টা? এক নাম্বার দরজা নোট করেন। 1 নাম্বার দরজা কিতাবে আসছে এটা হলো হীরা।
নাম্বার 2 হইল মুক্তা, নাম্বার 3 ইয়াকুত পাথরের, নাম্বার 4 ওই দরজাটা হইল অতি মূল্যবান সবুজ পাথরের। 4টা দরজার দাম কম না বেশি? এডি বড়শাল বাজারে পাওয়া যাইবনি, কুমিল্লার বাজারে পাইবেননি, ঢাকার বাজারে পাইবেননি, এই দরজা কিনতে পাওয়া যায়নি। এই 4টা দরজা সুলাইমান নবী একটা দরজা দিয়ে নক কইরা তাকায়া দেখে গো, একটা দরজা দিয়ে তাকায়া দেখতেছে এই গম্বুজটার ভিতরে একটা যুবক ছেলে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আমি আশায় আশায় বাঁধলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে গুনার দিন আমার যাইতাছে ফুরাইয়া। আর শিমাইল খারা দক্ষিণ পাড়া যুব সমাজের মাহফিলে আইসা সাজাইলাম বাসুর একমাত্র মুর্শিদের কারণে। কথা বলেন ঠিক না বেটি? অচিনপুরে যাইবা তুমি, যাইবা অচিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা থাকবে তোমার মাটির ঘরে। আরে অযতনে আসল ঘরের হইল সর্বনাশ, আরে অযতনে আসল ঘরের হইল সর্বনাশ। আর মন ভাঙ্গে না মসজিদে ভাঙ্গে, ভাঙ্গে আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা বলেন ঠিক না বেটি? আসল ঘরটা কোনটা বলেন তো? কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ এই গোটার মধ্যে আপনার রব, আমার রব, দু জাহানের রব, তিনি হলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই গোটার মধ্যে আল্লাহ বসবাস করে। গভীর মনোযোগ। সুলাইমান নবী ডাক দিয়া কই 4টা দরজা রইছে, এই 4টা দরজার একটা দরজা দিয়ে তাকায়া দেখি একটা যুবক ছেলে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। সুলাইমান নবী সালাম দিতে পারে নাই, তাকায়া দেখলেন নামাজ পড়তেছে। কিছুক্ষণ ওয়েট করার পরে যুবক ছেলেটা সালাম ফিরানোর পরে সুলাইমান নবী একটা সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবকটা কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে আপনি? সুলাইমান নবী কয় যুবক রে তুমি কে, তোমার পরিচয়টা আমি একটু জানতে চাই। যুবক ডাক দিয়া কয় আপনি কে? কয় আমি হইলাম সুলাইমান পয়গাম্বর। আপনি আমরা আনছেন কে রে? যুবকটা ডাক দিয়া কয় হুজুর আমারে আপনি কি রে আনছেন একটু বলতেন না হুজুর, আমারে ইয়ানো কেডায় আনছে? যুবকটা ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর আমারে কেন আনছেন একটু বলেন। হুজুর ডাক দিয়া কয় যুবক রে তোমার কাছে আমি কয়েকটা জিনিস জানার জন্য তোমারে আনছি। ও যুবক তুমি এখানে কেমনে নামাজ পড়ো রে? সমুদ্রের তীরে তুই শুধু পানি আর পানি, শুধু পানি আর পানি। এটা 4টা দরজা রইছে, একটা দরজা দিয়েও পানি ঢুকছে না, একটা জায়গা তো কোনো পানি নাই রে। ও যুবক তুমি কেমন করে এখানের মধ্যে গেলা? যুবকটা ডাক দিয়া কই হুজুর এখানে আমি যাওয়ার কোনো আমার সাধ্য নাই। ও হুজুর আমি যাওয়ার পিছনে 2টা কারণ। 1 নাম্বার হইল আমার আব্বার 2টা ঠ্যাং নাই, আমার আব্বার 2টা হাত নাই, আমার আম্মার চোখ নাই, এমন ভাবে আমার আম্মা ফঙ্গ, আমার আব্বা অর্ধাঙ্গ। আমি আমার আব্বার খেদমত করছি, আমার আম্মার খেদমত করছি হুজুর, আমি আমার আব্বার খেদমত করছি হুজুর। আমার আম্মায় আমার আব্বায় আমার জন্য দোয়া কইরা দিছে, এই দোয়ার বিনিময় আমার আল্লাহ সমুদ্রের তলদেশে গম্বুজ বানাইয়া দামি দামি দরজা বানাইয়া আমারে ইবাদত করার সুযোগ কইরা দিছে। সুলাইমান নবী ডাক দিয়া কয় যুবক রে কত বছর খেদমত করছো? কয় 70 বছর।
ও যুবক, 70 বছর খেদমত করলা, তোমার মায়ে তোমার লাগা কোন দোয়া করছে? কয় হুজুর, আমার মায়ে আমার লাগা একটা দোয়া করছে। এই দোয়াটা হইল, আমার মায়ে কইছে আমারে ইজ্জতে সম্মানে যে তো আল্লাহ বাঁচাইয়া রাখে। আর আমার বাপে দোয়া করছে আল্লাহ যেন আমারে এমন জায়গায় ইবাদত করার সুযোগ কইরা দেয় যেই জায়গার ভিতরে শয়তান কোনো আশ্রয় নিতে পারে না। সুলাইমান নবী ডাক দিয়া কয়, যুবক রে, 70 বছর মায়ের খেদমত করলে, বাবাই দোয়া করলো, দোয়া কবুল হয়ে গেছে, মায় দোয়া করছে, দোয়াটা কবুল হয়ে গেছে। যুবক, তোমার কাছে জানতে চাই, এই গম্বুজটার ভিতরে তুমি কত বছর নামাজ পড়ো? যুবকটা ডাক দিয়া কয়, হুজুর, আমি কত বছর নামাজ পড়ি হুজুর, আমি হিসাব করে আমি আপনাকে বলতে পারবো না। আপনাকে আমি বললা দেই কোন সময় ঢুকছি আর কোন সময় বার হইছি। যেই সময় আমি ঢুকছি ওই সময় হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা। সুলাইমান নবী তখন থেকে হিসাব করে আঙ্গুল এমনি এইভাবে হিসাব করে দেখে এই গম্বুজটার ভিতরে সমুদ্রের তলদেশে এই যুবকটা 2000 বছর নামাজ পড়তে আছে। আল্লাহু আকবার বলতেন না? গভীর মনোযোগ। এই যুবক 2000 বছর কাটাইয়া দিলা, তোমার কি খানার দরকার হয় নাই, ঘুমের দরকার হয় নাই? হুজুর, আমি বলতে পারতাম না গো হুজুর, আমি যখন খানার সময় হইতো সবুজ রঙের একটা পাখি আমার কাছে আইতো। এই সবুজ পাখিটা আইয়া আমি হা করলে এই পাখিটা হা কইরা আমার মুখের খানা দিয়া দিত। আমি খাইয়া সারলে পাখিটা বলতো খাইছনি, আমি বলছি আলহামদুলিল্লাহ খাইছি। পাখিটা বলতো শুকরান শুকরান। আবার দুপুরের সময় হইলে আমি চলে যাব। এমন ভাবে এই পাখিটা একদিন না, 2 দিন না, 2000 বছর এই গম্বুজটার ভিতরে এই সাগরের তলদেশে আমারে খাবাইছে। হুজুর, আমি খানা কোথায় খাইছে আমি বলতে পারতাম না। এই খাবারের কথা আমার কোনো চিন্তা নাই ও হুজুর। আমি তাকায়া দেখলাম এই খানা কে দিল। হুজুর ডাক দিয়া কই, যুবক রে, তোমার কাছে আর একটা জিনিস আমি জানতে চাই রে যুবক। 2000 বছর এইটার ভিতরে তুমি খাবার খাইছো, সবুজ পাখিটা তোমারে খাওয়াইয়া দিছে, তোমার কি এখানে ঘুম ধরছে নি? কই ঘুম কিটা আমি বলতে পারতাম না। নামাজের মধ্যে দাঁড়াইছি, আমি যেন তাকাইয়া দেখতেছি ফজরের নামাজ পড়ছি, জোহরের টাইম হইয়া গেছে। সুলাইমান নবী ডাক দিয়া কয়, যুবক রে, শেষ কথাটা জানতে চাই যুবক। ও যুবক, তোমার মাই দোয়া করছে, দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইছে রে যুবক। যার কারণে আল্লাহ তোমারে সম্মানের সাগর দান কইরা দিছে, সম্মানের গম্বুজ দান কইরা দিছে, ইজ্জতের ক্ষয়ে 4টা দরজা দান কইরা দিছে। ইজ্জতের সম্মানে তোমারে আল্লাহ এই পর্বতে, এই সাগরের তলদেশে গম্বুজ বানায়া দিছে। যুবক রে, এই গম্বুজটার ভিতরে তুমি কেমনে উঠলা? যুবকটা ডাক দিয়া কয়, হুজুর, আমার আব্বাই মারা গেছে, আমার আম্মাই মারা গেছে। আমি একদিন কানতে কানতে নদীর পাড়ে গেছি, তাকাইয়া দেখতেছি গম্বুজটা বাজে, গম্বুজটা আমার দেখতে আমার কাছে আইছে। কে জানি আমারে পিছন দিয়া এইভাবে ধাক্কা দিয়া গম্বুজটার ভিতরে উঠাইয়া দিছে। হুজুর, উঠাই দেওয়ার পরে আমি বলতে পারতাম না এই জায়গার ভিতরে আমাকে কে নিয়ে আসছে। আল্লাহু আকবার কইতেন না? হুজুর ডাক দিয়া কই, যুবক, শেষ বেলা যার সব বেলা তার। ও যুবক, আমি তোমার কাছে জানতে চাই, তুমি এই জায়গায় থাকবা না আগের জায়গায় চলে যাইবা? যুবকটা ডাক দিয়া কই, হুজুর, এই দেশটা আমার ভালো লাগে না। ও হুজুর, আমি আর এই জায়গায় থাকতে চাই না,
আমি যেই জায়গার মধ্যে ছিলাম আমার সেই জায়গার মধ্যে নিয়ে নেন গো হুজুর। হুজুর আসিফ ইবনে উজিরকে ডাক দিয়া ওই গম্বুজটারে আগের জায়গা মতো ফাড়াইয়া দিয়েছে। ও শিমাইল কারার যুবক, আজকে বুঝি মাহফিল সাজাইছো, আজকে বুঝি কবরবাসীর লাইগা মাহফিল সাজাইছো। ও শিমাইল কারার বাবা, এই শিমাইল কারার জমিনে বহু ছেলে আছে বাপেরে বাদ দেয় না। আস্তে কোন কি রে, আরো জোরে কোন, আরো জোরে। মারে বাদ দেয় না, আছে না নাই? সাদা ধুতি পরে আছে না নাই? খিলাল করে আমি বড় টিয়াওয়ালা, আমার লগে লাগার মতো এই শিমাইল খেলা কে আছে? আমি ওইরকম সম্পদলা খবর নিয়ে দেখা গেল ওই কুঠিপতি ব্যাঙ্গের মতন না বাট্টি, হ্যাঁ তার মারে বৃদ্ধাশ্রমে জায়গা দিয়ে রাখছে। এই কথা বলেন না কেন? ওয়াকাদার রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, তার পাশাপাশি মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ কইতেন না? ও শিমাইল কারার বাবা, আপনাদের কাছে আমার শেষ কথা, আপনাদের কাছে আমি জানতে চাই, বহু মসজিদের ইমাম আছে, বহু দরবারের পীর আছে, বহু কোটিপতি আছে, মারে বাদ দেয় না, বাপেরে বাদ দেয় না, মারে 10 টাকার ফানও দেয় না। ওর শ্বশুরের জন্য দামি কাপড় আছে না নাই? শাশুড়ির জন্য দামি শাড়ি আছে না নাই? মার মতন রদিকে হো, মার মতন রদিকে হো, এই সংসারে আপন নাই আমার কে হো নাই, আমার কে হো নাই রে, আমার কে হো আয়, আমার কে হো নাই। সুখ না জাগায় আমায় রাখিয়া, সুখ না জাগায় আমায় রাখিয়া, বিজা জাগায় শুইছেন মা, আমার মার মতো অন্ধ রোদি রেখে ও নাই। কথা বলেন ঠিক না বেটি? ওই আমি যেদিকে তাকাই আমার মায়ের ছবি ছাড়া অন্য কিছুই দেখি না, মায়ের মতো না। ছেলে যখন যাই বিদেশে মায়ের চোখের পানি পাহালে ভিজে গো, আর সেই মায়ের কষ্ট দিলে আল্লাহ তাআলা সহে না, মায়ের মতো না। আলহামদুলিল্লাহ বলেন। মা বাবার খেদমত চাই কি চাই না? মা বাবার খেদমত কে কে করবেন হাত তুলে? আল্লাহ, আল্লাহ শিমেল খেরাবাসীকে কবুল করুন। সকলে পরে আমি।